পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ এবং যাদবপুরে প্রতিবাদীদের ওপর হামলার অভিযোগে রায়গঞ্জে বিক্ষোভ মিছিল করল সিপিএম। মঙ্গলবার দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে শহরে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। প্রসঙ্গত, রায়গঞ্জ জেলা পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়ে ঘড়িমোড় বিদ্রোহী মোড় হয়ে রায়গঞ্জ রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সম্বলিত স্লোগান দেন এবং হকার উচ্ছেদ ও যাদবপুরের ঘটনায় সরকারের ভূমিকার সমালোচনা করেন। সিপিএম নেতৃত্বের অভিযোগ, পুনর্বাসনের কোনো বিকল্প ব্যবস্থা না করে হকারদের উচ্ছেদ করা হয়েছে, যার ফলে বহু মানুষের জীবিকা সংকটের মুখে পড়েছে। পাশাপাশি যাদবপুরে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনাকেও তারা গণতান্ত্রিক অধিকারের ওপর আঘাত বলে দাবি করেন। সিপিআইএম রায়গঞ্জ শহর এরিয়া কমিটির সম্পাদক তীর্থ দাস কি বলছেন শুনুন। আজকে আপনাদের কি কর্মসূচি চলছে? আপনারা জানেন যে এখনো রাজ্যে বিজেপির সরকার গঠন হয়েছে, কিন্তু এখনো পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হয়নি। কিন্তু আমরা লক্ষ্য করছি গোটা রাজ্য জুড়েই, বিশেষ করে রেলের জায়গায় দীর্ঘদিন ধরে যে সমস্ত হকাররা তাদের রুটি চলতো, যে স্টেশনে হকারি করে, এই সরকার গঠন হওয়ার পরে প্রথম দিনের লক্ষ্য হলো সেই নিম্ন শ্রেণীর গরিব মানুষদের, এবং গোটা রাজ্য জুড়ে সমস্ত রেল স্টেশনগুলোতে হকারগুলোকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা লক্ষ্য করলাম যাদবপুরে বিশেষ করে যখন রেলের হকারদের সাথে আমাদের পার্টির নেতৃত্বরা এর আগেও একবার পুলিশ এসেছিল, তখন কথা হয়েছিল যে 8 তারিখ কোর্টে কেস ডেট আছে, সেই কেস যখন উঠবে তারপর কোর্টের রায় অনুযায়ী দেশের পুলিশ, রাজ্যের পুলিশ আইন ব্যবস্থা নেবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে 8 তারিখ হওয়ার আগেই রাত্রেবেলা একদম নৃশংস কায়দায় যেভাবে আমাদের প্রবীণ বাম নেতা কমরেড সুজন চক্রবর্তী এবং একজন নাট্যকর্মী এবং অসংখ্য সাধারণ হকার বন্ধুরা, যাদেরকে পুলিশি আক্রমণে রক্তাক্ত হতে হতো, তারই প্রতিবাদে আমরা গতকাল এবং আজকে জুড়ে রাজ্য জুড়ে আমাদের এই বিক্ষোভ মিছিল চলছে। দাবি দেওয়া তো মানতে হবে, এটা ফান্ডামেন্টাল অ্যাক্ট। 1956 সালে এটা বোম্বাই হাইকোর্টের রায় আছে। রামানের কি আছে? আইন মেনে চলতে হবে, আইন মেনে কাজ করতে হবে। হকারদের পুনর্বাসন ছাড়া কোনো স্টেশনে উচ্ছেদ করা যাবে না। তাহলে যতদিন সিপিএম পার্টি আছে, এটা তৃণমূল পার্টি না যে উঠে যাবে, লড়াই চলবে, বৃহত্তর লড়াই হবে, এত সহজে লাল ঝান্ডা ছেড়ে দেবে না। তবে রায়গঞ্জের এই বিক্ষোভ কর্মসূচি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।